ইরান আমেরিকা এবং ইসরায়েলের সাথে ৩৯ দিন যুদ্ধ করে ৪০তম দিনে এসে ইরান আমেরিকা এবং ইসরায়েলকে পরাজিত করে এই যুদ্ধে জয়লাভ করেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। ইরানের দেওয়া 10টি শর্ত মেনে নিয়ে আমেরিকা এবং ইসরায়েল ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। আমি মনে করি এটা আমেরিকা এবং ইসরায়েলের সবচেয়ে বড় পরাজয়, ইরানের সবচেয়ে বড় জয়। মহান আল্লাহ তাআলা সহায় যদি থাকে এবং নিজেদের মনোবল যদি অটুট থাকে, চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার মতো পরাশক্তি যদি সাথে থাকে, ইনশাআল্লাহ জয় অবশ্যই সম্ভব। যেই দিন আমেরিকা ২৮শে ফেব্রুয়ারি ইরানের উপর হামলা শুরু করেছিল, আমি সেই দিনেই বলেছিলাম এই হামলার মধ্যে দিয়ে আমেরিকার পতন শুরু হয়েছে, আমেরিকা নিশ্চিত পরাজিত হবে। আমি 2 বছর আগে বলেছিলাম আমেরিকা যদি ইরানে হামলা করে তাহলে আমেরিকা এবং ইসরায়েলের নিশ্চিত পরাজিত হবে, কারণ ইরানের পাশে আছে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া। আমি আরও বলেছিলাম ইরানের যুদ্ধে আমেরিকা একা হয়ে পড়বে, ইউরোপীয় ইউনিয়ন এমনকি জাপান, দক্ষিণ কোরিয়াও ইরানের পাশে থাকবে, নৈতিক সমর্থন দেবে, আমেরিকার পাশে থাকবে না, ইসরায়েলের পাশে থাকবে না। আমার কথাগুলো অক্ষরে অক্ষরে সত্য হয়েছে। আমেরিকা জোটের পতন ঘণ্টা বেজে গেছে। আজ আমেরিকার পাশে সারা বিশ্বে কোনো দেশ আমেরিকার পাশে নেই, ইসরায়েলের পাশে নেই। আমেরিকার পরম মিত্র ইউরোপীয় ইউনিয়ন এমনকি জাপান, দক্ষিণ কোরিয়াও আমেরিকা, ইসরায়েলের পাশে নেই। ইরানের পাশে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ছিল, আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। মহান আল্লাহ তাআলা ইরানের প্রতি সহায় ছিল। ইরানের সর্বস্তরের জনসাধারণের মনোবল অটুট ছিল। চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ইরানের পাশে ছিল বিদায় বিশ্বের 1 নম্বর পরাশক্তি আমেরিকা 11তম পরাশক্তি ইসরায়েলকে যৌথভাবে পরাজিত করে। ইরান এই যুদ্ধে জয়লাভ করেছে। যেদিন ২৮শে ফেব্রুয়ারি প্রথম যুদ্ধ শুরু করেছিল, সেই দিনই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছিলাম যে আমেরিকা এবং ইসরায়েল মিলে নিরস্ত্র হামাসকে 2 বছর যুদ্ধ করে পরাজিত করতে পারে নাই, বরং হামাসের কাছে পরাজিত হয়েছিল। হামাসের থেকে 1000 গুণ শক্তিশালী ইরানকে আমেরিকা এবং ইসরায়েল কোনোদিন পরাজিত করতে পারবে না। এটা আমি ২৮শে ফেব্রুয়ারি আমার ভিডিওতে বলেছিলাম। আমার কথাটা ইনশাআল্লাহ অক্ষরে অক্ষরে সত্য হয়েছে, বাস্তব প্রমাণিত হয়েছে। আমি আরেকটি ভিডিওতে বলেছিলাম ইরানের সাথে যুদ্ধের মধ্য দিয়ে আমেরিকার অধঃপতন শুরু হয়েছে, অধঃপতন শুরু হবে, সেটাও বাস্তব হয়েছে। এই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল
পরাজিত হয়েছে। এছাড়া আমেরিকা অবশেষে ইরানকে হুমকি ধুমকির মাধ্যমে নত স্বীকার করতে না পেরে ইরানের দেওয়া 10টি শর্ত মেনে নিয়ে অবশেষে আমেরিকা পরাজয় স্বীকার করে এই যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে। আপনারা যদি আমার সাথে একমত পোষণ করেন তাহলে একটি লাইক, একটি শেয়ারের মাধ্যমে কমেন্টে জানান। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।